সকাল সকাল বাজারে যেতে পারলে এরকম টাটকা মাছ কিন্তু পাওয়া যায়, একদমই ফ্রেশ থাকে তখন মাছগুলা। আর তখন ওই মাছগুলা কিন্তু আনার সাথে সাথে যদি রান্না করা হয় তাহলেও কিন্তু খেতে অনেকটাই মজা লাগে। তো একদিন সকালে আমার হাজব্যান্ড এরকম বাজার নিয়ে আসছিল, তো সেখানে ছিল অনেক বড় সাইজের কিছু মলা মাছ আর হচ্ছে 4টা ইলিশ মাছ। তো এই মলা মাছগুলো দিয়ে আমি একটা মলা মাছের চচ্চড়ি করেছিলাম, তো সবাই অনেক পছন্দ করেছিল। তো আপনাদের সাথেও আজকে শেয়ার করব সেই মলা মাছের চচ্চড়িটা। তো মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে, মাছগুলোর ভিতরে কিন্তু ডিম হয়েছিল, তো ডিমগুলোকে আমি বের করে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু ধোয়ার আগে ডিমগুলো বের করে নিচ্ছি, নাহলে কিন্তু ডিমগুলো সব বের হয়ে যাবে, তার জন্যই আর কি। তো এই ডিমগুলোকে কিন্তু পরে আমি ভাজি করে খাবো, আর মাছগুলোকে এখন রান্না করব। তো প্রথমে মাছগুলো রান্না করার জন্য নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি আর কিছু রসুন কুচি। ছোটো মাছের তরকারিতে একটু রসুন কুচি করে দিলে খেতে একটু বেশি মজা লাগে। তারপর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া আর 2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ করে জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই মশলাটা কিন্তু হাত দিয়ে মেখে রান্না করলে সবথেকে বেশি মজা লাগে। আর ছোটো মাছের ক্ষেত্রে আমরা সবাই জানি হাত দিয়ে মেখে নিলে তরকারিটার স্বাদটা একটু বেশি লাগে। তো যাই হোক, এখানে আমি মশলাটাকে ভালো করে হাত দিয়ে কচলে মেখে নিচ্ছি, যাতে পেঁয়াজটার থেকে রসটা বের হয়ে আসে। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। ছোটো মাছের তরকারিতে একটু তেলটা বেশি দিলে খেতে একটু বেশি মজা লাগে। তো যাই হোক, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে এই মশলাটার সাথে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানের মাছগুলোকে কিন্তু আমি মাথা ফেলে দিয়েছিলাম, আর কিছুগুলা যেগুলো একটু আর বড় সাইজের সেগুলোর মাথা রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে পুরো মাছের মাথা রেখেও এভাবে রান্না করতে পারেন। মাছের মাথা দিলে হয় কি, মাছটার তরকারিটা একটু কাটা কাটা লাগে, তো তার জন্যই আমি এটা করেছিলাম। তো আপনারা চাইলে মাথা সহকারে রান্না করতে পারেন। তো এখানে ভালো করে মেখে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে জালে বসিয়ে দিব। আর এখানে কিন্তু আমার আধা কেজি পরিমাণের মতো মাছ ছিল, তো সেখানে আমার 3 কাপের মতো পানি দিয়েছিলাম। ছোটো মাছের ক্ষেত্রে কিন্তু বেশি একটা পানি লাগে না, আর সিদ্ধ হতেও কিন্তু মাছটা সময় লাগে না। দেখতে পাচ্ছেন এখানে পানিটা কিন্তু বলক চলে আসছে। এখন আমি মাছটাকে আলতো করে নেড়ে দিয়ে তারপর আমি চুলার আঁচটাকে মাঝারি করে দিব। যখন মাঝারি করে তেলটা উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব কিছু টমেটো কুচি। টমেটো কুচি দেওয়াই লাগবে, কারণ এই মাছের টমেটো কুচি না দিলে একদমই মজা লাগবে না। তো তার জন্য কিছু বড় বড় ফালি করে দিয়ে একটু কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই টমেটোকে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটোটা সিদ্ধ হয়ে ঠিক এরকম একটা পর্যায়ে আসলে তখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। মলা মাছ কিংবা ছোটো মাছ যে কোনো মাছের তরকারিতে ধনিয়া পাতা কুচি দেওয়াই লাগবে, কারণ ধনিয়া পাতা কুচি দিলে তরকারির স্বাদ বেড়ে যায় অনেক গুণ। তো যাই হোক, এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে জালটা আরেকটু মাঝারি করে দিব, একদমই নিভু নিভু করে দিব, যেটা দিলে এই ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে যাবে, সাথে ঝোলটা একটু শুকিয়ে আসবে। তারপর আমি চুলাটাকে অফ করে দিব। রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই মজার। তো আপনাদের কাছে কেমন লাগলো? আর এই রান্নাটা আমি যেদিন করেছিলাম সবাই কিন্তু এই তরকারিটা দিয়েই অনেকগুলো ভাত খেয়েছিল। আর এইভাবে যদি সাথে সাথে আনার পরে মাছটা রান্না করা যায় তাহলে কিন্তু খেতে আরও একটু বেশি মজা লাগে। তো যাই হোক, এভাবে করে সহজভাবে রান্না করে নিতে পারেন মলা মাছের চচ্চড়ি। আমি খুব সহজভাবে করে দেখালাম, ভালো লাগলে অবশ্যই জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।